সকাল সকাল তো রান্না করে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিলাম। সবজি কেটেছি, দেখো এখানে কি আছে। এখানে ছোট্ট একটা বেগুন আছে, আলু আছে, আর এটা কি শাক, কী শাক বলে এটাকে, চাল, মিষ্টি কুমড়োর শাক। তো এই দেখো মিষ্টি কুমড়োর শাক, আর এখানে আছে ঢ্যাঁড়স কাটা। তো এগুলো আমি আজকে এটা ভাজা করব, আর এটা একটু তরকারি মতো করবো, ঠিক আছে। রান্না তো হয়ে গেছে, আর এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি বলে ঢেঁড়স বলে, আর এখানে আছে নিরামিষ তরকারি। তো আমি থালা বেশি করে নিয়েছি, এখন ভাত খাবো তো, তার জন্য সেটা দিয়ে ঢেকে রেখেছি। এগুলো সব এই তারে যতগুলো আছে, ওই পাশে ছোটোগুলো না, এই চুড়িদারের ওই সাদা ড্রেস ওইখান থেকে এইগুলো, আর ওই যে পেছনে ওই দেখো ওগুলো, ওই পেছনেগুলো সব আমার, এগুলো সব ধুয়েছি। দেখো বাগানে এসে আম্মাকা খাচ্ছে কে। ঘরে শুয়েছিলাম, চলে আসলাম বাগানের দিকে। হাই কর একটু। আমাদের বাগানটা কার কার পছন্দ বলো তো, কার কার পছন্দ? আমার তো খুবই ভালো লাগে বাগানে, মানে ঘরে কিরকম একটা, মানে যতই পাখা চলুক গরম হাওয়া, আর এখানে আসলে পুরো এসির মতো। চিনি লাগবে। বাবা দেখো অবস্থাটা, চলে আয়, অফ করে দিয়েছি, আয় অফ করে দিয়েছি। হ্যাঁ অফ করে দিয়েছি। আম্মাকা খেয়ে হয়নি ওদের, ওরা আবার আম পাড়তে গেছে। দেখো ঠিক আছে, এই দেখো আম্মাকা খাচ্ছে আর জল খাচ্ছে, ও লুকাচ্ছে। দেখো কত বড় একটা আম নিয়ে আসলো। দেখো কত সুন্দর। এটা কি করবে, এটা দিয়ে তো নিয়ে দে। হ্যালো গাইস, নাও গাইস, ও মা, হ্যালো গাইস, না গাইস, ওই গাইগুলো বলতে নেই। হাই গাইস, কেমন আছেন আপনারা? এই একটা পারলি? লাইক ও করো, আরো আছে, ওই যে লাইক করুন। হ্যালো গাইস, একটা হবে কতগুলো লোক। লাইক সাবস্ক্রাইব করুন, লাইক। এই চটে যেন জল না পড়ে, এই চটটা কিন্তু আমার। সত্যি? হ্যাঁ কবে চলে গেলাম বাড়ি। স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, দেখে তো বুঝতে পারছো স্নান করা হয়ে গেছে। এইমাত্র স্নান করে ঘরে আসলাম। আর তো এই দেখো মেয়ে পড়তে বসেছে এখন। সকালবেলা বসেনি, পড়া মুখস্থ হয়নি, তার জন্য এখন অঙ্ক নিয়ে বসেছে। আর আজকে আমার মানে দেখো, ওদের তো দেখালাম তখন, কেচেছি কতগুলো, এইগুলো আরও রয়েছে, এই কটা শুকিয়েছে, তো আরও বাইরে রয়েছে, নিয়ে আসিনি, তো ওগুলো নিয়ে আসবো। তারপরে আজকে কী কাজ বলো তো, তোমাদের দেখাচ্ছি। আলমারির অবস্থা ব্যাখ্যা দেখাচ্ছি। আলমারির অবস্থা দেখো, মেকআপের কিছুটা জিনিস এখানেও পড়ে আছে, এখানে পড়ে আছে। তো দেখো এটা তো আলমারির অবস্থা, ঠিক আছে। আর শোকেসের অবস্থাটা দেখো, দেখো। এগুলো আজকে আমি সব ভাঁজ করব। তো অবশ্য শোকেসটা আমার নষ্ট হয়ে গেছে। কে কে মরবে?
তো এইগুলো আমার আজকে ভাজ করতে হবে অনেকটা টাইম নিয়ে, কিন্তু এখন করব না, এখন একটু খাওয়া দাওয়া করব, তারপরে বিকেলের দিকে ভাজ করব। ঠিক আছে, চলো তোমাদের সামনে আবার পরে আসছি। খেতে তো বসে পড়েছি, এই নিচে আয় লবণ, ঠিক আছে, তারপর করে খেয়ে তারপরে সামনে আসবো। আজকে দু রকমের অনেক বেশি তুমি এই ব্যাধি পরে সামনে পরে আসছি। তো দেখো এইমাত্র একটা পার্সেল আসলো, মেয়ে অর্ডার করেছিল, আমি তো জানি না, এখন বললো মা একটা অর্ডার আছে। তো এই গাইস চলে এসেছে একটা নতুন একটা ভিডিও, গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে। আমার মেয়ে কিন্তু এটা ভেঙাচ্ছে, আমি বলি তো মাঝে মাঝে এরকম করে তাড়াতাড়ি করে, তাই কি কালার দাঁড়া দাঁড়া দেখিনি, মনে হচ্ছে পড়াটা দিয়ে দিয়েছে। তো কালারটা তো সুন্দর, আমার হবে না, চোখ পড়ছে ব্যাঙে মাথা। আমরা যত কটা নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো এসেছে। এটা এটা ফাইনাল সর দেখি সর। খোলা কমপ্লিট শর্ট, ঠিকই আছে, কাপড়টা কিন্তু দারুণ তো, দারুণ তো, ও মাই গড, তাই তো, এটা দেখে মা কি তাই বলগুলো অনেক পাতলা, আমাদের পাতলা, একটু পাতলা। এটা আমারও হয়। চুপ করে সরে করি। খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি মামা এসছে, বাবা রিপোর্টগুলো দেখছে, বাবার অপারেশন হওয়ার কথা, তো তার জন্যই মামা এসে ওই রিপোর্টগুলো দেখছিল। আর আমি এই ভিটের উপরে উঠে দেখো পাগলামি শুরু করছি। তো এবার আমি আলমারি গুছাবো, কাপড়গুলো সব বের করবো, বের করে তারপর সব ঠিকঠাক করে আবার গুছাবো। আর একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি মামা এসছে, তাই একটু ভিডিও করছিলাম। তো দেখো গরমের থেকে সব জানলা বাংলা খুলে দিই, জানলাটা বিছানা এত ঝাপসা গরম। জগা খিচুড়ি, জগা খিচুড়িগুলো এখন ঠিক করবো। চল ক্যামেরা অন করে ঠিক করা যাবে না, ঠিক আছে, পরে আসি। এই কটা এই মাত্র রাখলাম, ঠিক আছে, এটাও পরি না এখন, আর ভালো লাগে না, এটাও পরি না, এই লেহেঙ্গাটাও আমার পরি না, এটাও পরি না, তাই যেগুলো পরি না সেগুলো সব নিচে রাখবো। দেখো বিছানাটা কি অবস্থা, ঠিক আছে। এই শাড়িটা না বানানো শাড়ি, জানো, এই শাড়িটা বানানো শাড়ি। তো চলো চটপট করে গুছিয়ে নিই। আবার বলো তো কেন আমি ভিডিওটা অন করলাম, আমি তো বললাম গুছিয়ে ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপর পরে আসবো। তো এই শাড়িটা দেখানোর জন্য আসলাম। এই শাড়িটা না আমার বিয়ের শাড়ি, এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, যত্ন করে। এটা আমার বিয়ের শাড়ি, ভাবতে পারছো এই শাড়িটার বয়স কত? 18। তো এই শাড়িটার বয়স হলো এখন 18 বছর। তো ইচ্ছে হলো ওই শাড়িটা গায়ে ফেলে একটু তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার বিয়ের শাড়ি, তখন একটা দেওয়ার এসেছিলো, ডাকছিল, তাই আমি অফ করে দিয়েছিলাম। তো এই শাড়িটার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো তাই তোমাদেরকে একটু গায়ে ফেলে দেখিয়ে দিলাম। এখনও খুব সুন্দর আছে শাড়িটা। চলো তারপরে তো সমস্ত শাড়ি আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো যত কটা উপরের দিকে রেখেছি আমি
ঠিক আছে, এই এত অবধি, এতটা পর্যন্ত এইগুলো, এটাও পরি, ঠিক আছে। এই যে এই কটা, এগুলো সব মানে পরার মতো। আমি প্রথম থেকে দেখাচ্ছি। এইভাবে শাড়ি কটা আমি ভাঁজ করে নিয়েছি। আর এই পাশে দেখো মেয়ের এই কটা জামা এখানটায় রেখেছি, আর শোকেসের মধ্যে কটা মনে হয় আছে, তো সেগুলো আমি আজকে আর ভাঁজ করবো না। আর বড় মেয়ের আলনায় রয়েছে সব, এইখানটা পুরো ফাঁকা করে রেখে দিয়েছি। এখানটা মেয়ের ওগুলো ঠিকঠাক করে গুছাবে। আর এইখানটায় দেখো আমি এই যে ছায়াগুলো এখানটায় রেখেছি, আমাদের ওর গেঞ্জিগুলো এখানটায়, শার্টগুলো এখানটায়, আর লেহেঙ্গাগুলো এখানটায়। এখানে 3টে লেহেঙ্গা আছে, ঠিক আছে, এই 1, 2, 3টে। তো এটা এইভাবে রেখেছি। এখনও বিছানায় এতগুলো রয়েছে। আর দেখো অবস্থা, এগুলো কালকে ঠিক করব, আজকে আর করবো না। আমি তোমাদের না বলে তো আমি হঠাৎ করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো যাব হলো গুরু বাবার বাড়ি। তো ওখানে সন্ন্যাসীর সেই পুজো হয়েছিল, তো ওইখানে কীর্তনের মতো হবে। তো ওইখানে মেয়ে বায়না করছিল, তাই গেলাম। তো দেখো আমি পৌঁছে গেছি, আর গুরুমা শুয়ে আছে আর বসে গল্প করছিলাম, ঠিক আছে। আর মা বলছিল, গুরুমা বলছিল, তুই কী করছিস কী করছিস, আমি ভিডিও করছি। যাই হোক, এবার দেখো ওই দিদিটা আবার মিষ্টি দিল খেতে। তো মেয়ে খেয়েছে, 2টো চামচ ছিল, মেয়েও খেয়েছে মানে আরেকটা বাটিতে। তো 2টো চামচ এখন আমার বাটিতে। তো আমি এই মিষ্টিটা এখন খেয়ে নেব, খেয়ে তারপর ওইখানটায় যাব, তারপরে সোজা বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এসে মেয়ে দেখো কি করছে। সাদাতেই কত সুন্দর লাগছে সবুজ পাতার মধ্যে। তোমাদের বলে দিই মেয়েটা কি করছে। তো মেয়েটা পানের মধ্যে ডিজাইন করছে, এটা বিয়ে বাড়িতে লাগবে তাই। বাড়িতে তো চলে এসেছি, ওখানে হলো কীর্তন হচ্ছিল, তো কীর্তনের ওখানে গিয়েছিলাম, অথচ কীর্তনের ভিডিও একটুও করা হয়নি। কারণ হলো ছোটো মেয়ে ফোন নিয়ে ঘরে ছিল, ও গিয়েছিল না, আর আমি গিয়েছিলাম, তাই ভিডিওটা তোলা হয়নি। তো চলে এসেছি খাওয়া দাওয়া করে, কীর্তনের ওখান থেকে গুরু বাবার বাড়ির ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আসবে একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।